অনেক অনেক বছর আগের কথা। পৃথিবীতে পদার্পণ করেন এক মহামানব, মির্জা মোহাম্মদ রশিদুজ্জামান। জি, ঠিকই ধরেছেন, ইনি অয়ময়ের সেই ছোট্ট মির্জা। যদিও ফেসবুকের কল্যাণে তার মির্জা ঝরে গিয়ে শাফি জামানে গিয়ে ঠেকেছে। দাদা ডাক্তার মির্জা আব্দুল জলিল, দাদি সৈয়দা রাশিদা বেগম, নানা মোহাম্মদ ইসমাইল অ্যাডভোকেট, নানি সুফিয়া বেগম, বাবা AFM ফরিদুজ্জামান, মা নাজমা বেগম। ভাবছেন 14 গোষ্ঠীর নাম কেন বলছি? কারণ আছে জনাব। কারণ ছোটবেলা থেকেই তিনি মস্ত জ্ঞানী ও বিদ্বান। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ফেল। বাংলা শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরই তার স্থান। একবার তো নিজের নাম থেকে বিশাল এক অর্থ বের করে ফেললেন। মির্জা রশি দুধ জামান, মির্জা রশিদুজ্জামান। অর্থাৎ কিনা সেই মির্জা বাড়ির রশি টানে আর দুধ খায়। এখন তাহলে দুধ খাও। তার আবিষ্কৃত আরেকটি শব্দ চাপাইন বাপ গঞ্জ। মানে কি বলুন তো? ঠিকই ধরেছেন, চাপাই নবাবগঞ্জ। ছোটবেলা থেকে নানা বিষয়ে ওনার অ্যালার্জি। এই যেমন শাকসবজি খাওয়া নিয়ে অ্যালার্জি, স্কুলে যাওয়া নিয়ে অ্যালার্জি। স্কুলে গিয়ে তো ব্যাক বেঞ্চে তার মা অথবা ভাইকে বসে থাকতে হতো যতক্ষণ না স্কুল শেষ হয়। ও ভালো কথা, উনার শিক্ষা জীবনের শুরু আবার আলী আমজাদ গার্লস স্কুল থেকে। তো সেই মহামানব ধীরে ধীরে ছোট থেকে বড় হতে লাগলেন। পৃথিবীর যত যান্ত্রিক মানুষ ডেকে রয় মিথ্যেরা পুরাণে, সময়ের সাথে বাধা কেন গতি নেই সময় আর নিজের ভিতরে, বহু দূর কোনো প্রান্তরে আকাশ যেথায় সাদা যান্ত্রিক দিনের শেষে নিজেই আজ বড় একা, বহু দূর কোনো প্রান্ত। এই স্বল্প সময়ে তাকে আবার নানা রূপে দেখা গেছে। কখনো সাংবাদিক, কখনো খেলোয়াড়, কখনো গায়ক, কখনো সং, আবার কখনো বা নায়ক। ফাস্টফুড জাতীয় খাবার তার প্রিয় খাদ্য তালিকার মধ্যে থাকলেও মাঝে মধ্যে তাকে মানুষও খেতে দেখা যায়। তার একটি প্রিয় কাজ হচ্ছে সেলফি তোলা। রাস্তাঘাটে বনে বাজারে সেলফি তুলতে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। এ সময় তাকে বিভিন্ন ভঙ্গিমায় সেলফি তুলতে দেখা যায়। তাই জনপ্রিয়তার কারণে তিনি ইতিমধ্যে সেলফি স্টিক উপাধিতে ভূষিত হয়েছেন। এই ঘটনাবহুল জীবনে তিনি বেশ কিছু ঐতিহাসিক বাণীও দিয়েছেন। দেশের বাইরে ভ্রমণকালে একবার তাকে নিয়ে যাওয়া হবে কিনা দোটানার মধ্যে তিনি বলে উঠলেন, জীবনে সুযোগ একবারই আসে। সেই থেকে প্লেন দেখলে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে আকাশপানে চেয়ে থাকতেন প্লেন দেখার জন্য। আরেকবার তো ঐতিহাসিক এক অনুষ্ঠানে তাকে গায়ে হলুদ লাগাতে গেলে তিনি চিৎকার করে কেঁদে ওঠে। আমি বিয়ে করব না, বিয়ে করব না, আমি বিয়ে করব না। বিয়া নাকি করবে না? আরে চোখ কান মুখ বন্ধ কইরা কোনো লাভ নাই। আজকে বলবই, রাজনৈতিক নেতাদের মতো তার মুখ নিঃসৃত বাণীও সত্য হয় নাই। উনি আবারও বৈদেশ ভ্রমণ গেছেন এবং বিয়া ঠিক হবার পর দেখেন কি অবস্থা। সে যাই হোক,
আমরা এই মহামানবের মঙ্গলময় ভবিষ্যৎ জীবন কামনা করি।